হুজুরে বাহাস কাদিয়ানীদের সাথে রংপুরে হুজুর আমার মসজিদে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিলাম, দিনটা হলো শুক্রবার, জুমার দিন। 15-16 হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছে। এত পানি শুরু হয়ে গিয়েছে, এত পানি হওয়া শুরু হয়ে গেল, লোকেদের মধ্যে ইতস্তত ভাব শুরু হয়ে গেল। পাশে মাঠে দে নামাজের জায়গাতে পানি জমে গেল। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর হুসাইনুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দে, হুজুর আমার বকাবকি করে বলে দে, ও বাবারা তোমরা কি বলতে পারো পানি হলে কি তোমরা ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা কি বন্ধ করে দাও? লোকেরা জবাব দিল, পানি হলে আমরা ধান কাটা বন্ধ করি না, ব্যবসা করা বন্ধ করি না। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর হুসাইনুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে জানিয়ে দেন, পানি হলে ব্যবসা বন্ধ করে না, পানি হলে কেন ইবাদত বন্ধ হয়ে যাবে, কেউ চলে যাবে না বাবা। সবাই মাটিতে কাতার দিয়ে দাও, সবাই মাটিতে কাতার দিয়ে দাও, সবাই মাটিতে কাতার দিয়ে দিল। ও যুবকেরা, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ পার হয়ে গেল, ওই মাটিতে নামাজ হয়ে গেল। একটা মানুষের শরীরে কাদা বলতে কিছু লাগলো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর রাগ করলেন, পানি হলে ধান কাটা বন্ধ হয় বলে না। মাঝে মাঝে আমরা ফজরের আগে যখন ফিরি আপনাদের আমিনপুর এখান থেকে বা আপনার ওই খড়িবেড়ে বা সকালে ফিরি, ঝিমঝিম ঝিমঝিম পানি হয়। ওই পানি মাথায় কেউ রেনকোট দিয়ে, কেউ মাথায় গামছা দিয়ে, কেউ ছাতা ধরে ভিজে ভিজেই ব্যবসা করে না? পানি হলে ভিজে ব্যবসা করতে পেরেছেন। জুমার দিন পানি হলো, নামাজে গেলেন না, কি বলে পানিতে ব্যবসা বন্ধ হচ্ছে না, ইবাদত বন্ধ কেন? পানি হচ্ছে, রেনকোটটা পরে চলে গেলেন ঘেরিতে, মাছ ধরতে হবে তো, বাজারে বিক্রি করবে, খড়িবের হাটে তুলবে, ভিজে ভিজেই ব্যবসা করতে চলে গেলেন, ভিজে ভিজে নামাজে গেলেন না তো। দাদা হুজুর তাম্বি করলেন, সব ওই মাঠে কাতার দিয়ে দিল, খুতবা শুরু হলো। এত জোর রোদ বার হয়েছে, আল্লাহর হুকুম, ওই মাঠে সবাই নামাজ পড়েছে। একটা ব্যক্তির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বলুন আলহামদুলিল্লাহ। জুমার নামাজ হয়ে গেল, বাহাস শুরু হলো। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। জোরে বলুন, সেই দাদা হুজুরের দরবার নীতি মানা মোহাব্বতের জায়গায় মজবুত থাকবে। পীর বলে মেনেছে, ভালোবাসা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই এলাকাটা পুরপুরা শরীফের হুজুর কেবলাদের মোহাব্বতের জায়গা। আলহামদুলিল্লাহ বলে এই এলাকায় ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত মাহফিল এসেছে। দাদুজান সুলতানুল ওয়াইজিন হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন করেছেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না। দাদুজান হুজুর রহমাতুল্লাহ তিনি ওয়াজ করতেন না প্রথম থেকে। হুজুরকে স্বপ্ন দেখছেন মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহকে। জোরে বলবেন না। দাদা হুজুর একটা স্টেজে উঠছেন, বড়টা জয়ীফ কমজোর। দাদা হুজুর উঠে হেলে যাচ্ছে, ছোট হুজুর মাথা আদিকে দাদা হুজুরকে ধরবে। দাদা হুজুর স্বপ্ন দেখছেন, তাকিয়ে বলে, ও চলে এসো তো বাবা জুলফিকার রহমাত। জি আব্বা যা। ধরে ধরে স্টেজে তুললেন। মুজাদ্দিদুজ্জামান বললে, বাবা আজকে একটু অসুস্থ লাগে, তুমি ওয়াজ করো। দাদা হুজুর বসলেন, ছোট হুজুর ওয়াজ করলেন। সেই ছোট হুজুরের ওয়াজ করা শুরু হয়ে গেল। জোরে বললেন না। বাপ ওনাকে অনুমতি দিল, ওয়াজ করো। কিসের ওয়াজ করবে না তুমি? আল্লাহ তোমায় এই ঘরে পাঠিয়েছে দ্বীনের খেদমত করো, ওয়াজ করতে। দাদুজান রহমাতুল্লাহ ধনপুদার জঙ্গল, ওই ঈদগাহ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মদ এই তরিকা সবক আমল করতে। দাদা রহমাতুল্লাহ আলাইহি যেখানে বসে বসে মুজাদ্দিদুজ্জামানও আমল করেছে। আমি নিজ আমার দাদি আম্মা জানে জামানে শুনেছি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা,
ও আমার ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে মুরিদ মুতাকে দিলাম। কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি ভালোবাসি। এই মহব্বত তৈরি করেন, এই মানা তৈরি করেন। ও যুবক আল্লাহ নবী হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ধনপুতা জঙ্গল থেকে বাড়িতে চলে আসেন, দাদি আম্মা জানের জবানে নিজে শুনেছি হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি গায়ে পশমগুলি তখনও পর্যন্ত সোজা হয়ে থাকতো। দাদি আম্মা জান নিজের কানটাকে পশমের দিকে বাড়িয়ে দেয়, তখনও পর্যন্ত পশমের গোড়া থেকে আল্লাহ 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 এই জিকিরের শব্দখানা নিজে কানে শুনেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খন্দকে জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে জমিনে চলে গেলেন। সাহাবাদের কলিনে গর্ত খুঁড়তে শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করে দেন। মাটিটা বইতে চালু করে দেন। হযরত মিকদাদ ইবনে আমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। একটা পাত্রতে অল্প একটু দুধ ছিল, ওই দুধটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনারা তো কষ্ট আর সহ্য করতে পারি না, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমাদের কাঁধে কাঁধ মিলে মাথায় করে হুজুর মাটিটা বওয়া শুরু করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই দুধটা একটু পান করে নেন। আল্লাহ নবী ওই ছোট্ট জায়গাতে দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দেন, ও সাহাবারা, আসো আসো, তোমাদের ভাই হযরত মিকদাদ ইবনে আমর পাত্র করে দুধ এনেছে, সবাই মিলে চলে আসো, সবাই মিলে একসাথে পান করি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। উনি লুকিয়ে দিয়েছেন হুজুরকে, আপনি একটু খান। আর আল্লাহর নবী ওই পাত্র উঁচু জায়গায় দাঁড়িয়ে বলছেন, সবাই চলে এসো। কম বেশি ১৫০০ সাহাবা ওই একটা ছোট্ট পাত্রের দুধ সবাই মিলে পান করলেন। আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। মিকদাদ ইবনে আমর কে? ইসলামের দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ বদর। আহা, ৩০০ জন সাহাবা। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন, পাশে গিয়ে দাঁড়ালেন, আরেকজন দাঁড়ালেন, ওনার নাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবথেকে ধনী হলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক ভাইয়েরা আছেন, গুগলে গিয়ে সার্চ দেবেন, বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী, নাম কি বলেন? ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি ধনী, ওনার নাম ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে আল্লাহ পাক এই ইলন মাস্কের থেকেও ৭ থেকে ৮ গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? আহা, উনি ইন্তেকাল হলেন, এত সোনা রেখে গেছিলেন, গোল্ড, জাহাবুর মানে সোনা আরবিতে, এত গোল্ড রেখে গেছিলেন, ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছিল, জ্বর হয়ে গেছে, সোনা কেটে এখনো শেষ হয়নি, যারা কেটেছিল হাতে পোষা উঠে গেছিল, এত গোল্ড। হিজরত করে মদিনা শরীফে গেলে এত জমিদার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসে একটা খড়ের কুটি বলতে আনেন, সব ছেড়ে চলে এসেছে। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, ২ হিজরাতের অধিকারী উনি। প্রথম হিজরত করেছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা, নাজ্জাসি বাদশার ওখানে। কদিন থেকে ছিটকে চলে এসেছিলেন, হুজুর আপনাকে ছাড়া থাকতে ভালো লাগছে না, আপনার জন্য অন্তরটা জ্বলছে, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দরবারে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি ৮০ জনের কাফেলা ওনাকে মদিনা শরীফে পাঠালেন। আব্দুর রহমান ইবনে আওফ একটা কোটি বলতে উনি নিয়ে যাইলেন।
হুজুর গিয়ে মদিনা শরীফে সাহাবাদের বলা হয় আনসারী সাহাবা, মানে সাহায্যকারী সাহাবা, আর মক্কা শরীফে সাহাবাদের বলা হয় মুহাজির, মানে হিজরতকারী সাহাবা। এই আনসারী সাহাবী একজন, মুহাজির সাহাবী একজন, দুজনের মধ্যে হুজুর ভাই হিসাবে হুজুর ইস্তা করে দিলেন। এই আনসারী সাহাবা তোমাদের মান এই মুহাজির সাহাবাদের দাও, অর্ধেক অর্ধেক সব দিয়েছিল। উলামা হযরত সবাই জানে। আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের সঙ্গে জানার ভাই হুজুর বানিয়ে দিলেন সম্পর্ক। উনি বলে আমার অর্ধেক মারলাম, উনি বললেন লাগবে না, খালি আপনি আমাকে দেখিয়ে দেন বাজার কোনটা, তারপর আমি দেখে নিচ্ছি। আল্লাহ ওনাকে এত উত্তম বুদ্ধি দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে কি যে পাথরটা তুলতেন, পাথর তুলতেন হুজুরের ওসিলা দিয়ে, হুজুরকে বরকত ধরে তুলতেন আর বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলায় বরকত, এই পাথরের নিচে সোনা পায়। যে পাথরটাই তুলতেন ওই পাথরের নিচে সোনা পেতেন। বললেন সুবহানাল্লাহ। এত দিনার রেখে গেছেন, স্বর্ণ মুদ্রা আশরাফি এত রেখে গেলেন। ওটা ওনার ইন্তেকালের পরে স্ত্রীদের মধ্যে বন্টন হলো। 4টা স্ত্রী ছিল ওনার, এক একটা স্ত্রী ইন্ডিয়ান যদি রুপি হিসাব করা হয় এক একজন 300 কোটি করে ভাগ পেয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? উট, দুম্বা, ভেড়া, ছাগল এ তো ছিলই। খাজুরের বাগান 50,000 দিনার, এই 50,000 দিনারের একটা খাজুরের বাগান উনি ইন্তেকালের আগে নবীর আহলে বায়ত, নবীর আওলাদদের জন্য উনি রেখে গিয়েছিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, কিতাব এসেছে নবীর আওলাদদের জন্য উনি রেখে গেছিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বত, ছিঁড়া ফাটা জামা পরতেন, ছেলে পুলে বিবি সবার উপর আজাদি ছিল, যে যা খুশি পরো খাও, কিন্তু উনি সুখ শান্তি করতেন না। ডাল পিষে জবের আটা রুটি দিয়ে খেতেন। ওনাকে বলতো উনি আমি হুজুরকে এইভাবে খেতে দেখেছি। আহা, জীবনে কোনোদিন মন ভরে গোস্ত খান না, গোস্ত মুখের কাছে তুলো মাঝে মাঝে নামিয়ে দিতেন। সাথী সঙ্গীরা বলতেন, উনি কেঁদে কেঁদে বলছেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি না। আহা, বলে সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ নবী ইসলামের জন্য চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, বদরের জমিনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়ে জান জান করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি এখানে যাই দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। ও রব্বি আল্লাহ, আজকে দিনে যদি ঘেরে যায় মুসলমান বলে কেউ থাকবে না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি লেখালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত ওনার 31 জায়গায় তলোয়ারের আঘাত, 31 জায়গায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আজকে জিনে যদি গেলে যায় দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, আল্লাহ পাক ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। জার জার করে কানেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে
কেঁদে কেঁদে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে না সিজদা থেকে মাথা তুলে না হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর আপনি আর কাঁদবেন না আপনার কান্না সহ্য করতে পারি না সিজদা থেকে মাথাটা তুলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দাগা পর্যন্ত আমরা আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে গার্ড করে যুদ্ধ করব আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন মুসা নবীর উম্মতের মতন বলবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মুসা নবীর উম্মত বলেছিল মুসা আলাইহিস সালামকে আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বসে বসে দেখি একটু কানি ইয়া রাসূলুল্লাহ ওটা আমরা আপনাকে বলবো না শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে আপনাকে গার্ড করে যুদ্ধ করে যাব বলো সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম হুজুর চলে গেলেন কোথায় মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাচ্ছেন কেন খুবাইব ইবনে আদি হুজুরের লাশটা আনবে রাত্রিরে সফর করতেন দিনে লুকিয়ে থাকতেন কিতাব এসেছে লাশের কাছে চলে গেল দূর থেকে লাশটা দেখতে পাচ্ছে 40 জন কাফের হুজুরের লাশটাকে ঘিরে পাহারা দিচ্ছে আহা আল্লাহর হুকুম হয়ে গেল 40 জন কাফের একসাথে জমিনে বেহুশ হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটা নামিয়ে এনে ঘোড়া পিঠে উঠিয়ে নিলেন ও জওয়ানকে মদিনা শরীফে থেকে রওনা হয়ে গেলেন কিছুটা আগিয়ে গেলেন 40 জন কাফেরের হুঁশ কানা ফিরে গেল হুজুরের লাশটাকে দেখতে পেল না হুজুরের লাশটাকে ঝুলন্ত অবস্থায় পেল না ঘোড়ার পায়ের ছোপ থেকে পিছনে পার হয়ে গেল ও জওয়ানকেরাম কাছে কাছে পৌঁছে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফের আওয়াজ কানেতে ভেসে ভেসে চলে এলো মদিনা শরীফ থেকে শয়ে শয়ে মাইলের রাস্তা ভেসে ভেসে পৌঁছে গেল ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি ওর লাশটাকে নিচে নামিয়ে দাও ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন আপনি আমার জন্য দোয়া করেন আর আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে না আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে না আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে পেয়ে গেলে আবারও নিয়ে চলে যাবে আবারও তাকে ঝুলিয়ে দেবে আমি নবী জানিয়ে দিলাম খুবাইবের লাশটা জমিনে নামিয়ে দাও ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফের আওয়াজ কানেতে ভেসে ভেসে পৌঁছে গেল লাশটাকে জমিনে নামিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে হুজুরের লাশ কানা জমিনের নিচেই চলে গেল জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান এই আওয়াজটা মদিনা শরীফ থেকে কানে পৌঁছে যাচ্ছে ওর লাশ ছেড়ে দাও যদি ওরা পেয়ে যায় আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে যে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে হুজুর আপনি দোয়া করেন এই মাথার খুলিটা উল্টে কাফেররা ওতে শরাব ঢেলে পান না করে না ওকে ছেড়ে দাও যে ওনাকে জমিনে ছেড়ে দিল জমিন ফেটে লাশটা জমিনের নিচে চলে গেল আবার জমিন লেগে গেল বলুন সুবহানাল্লাহ আর একটা বর্ণনা এসেছে ওনারা দুজন পিছনে ফিরে দেখলেন কাফেরদের দল কাছে কাছে এসে গেছে তারা হলো
ঘোড়ার পিঠ থেকে নেমে ওনার লাশটা একটা গাছেতে হেলান দিয়ে ঘুরে কাফেরদের দিকে লাশ দেখছে, আর লাশ নয়। হযরত মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই দুজনে বলে আমাদের যেন মনে হলো লাশটা যখন হেলান দিয়ে ঘুরছি, আমরা মনে হলো জমিন ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, প্রেম কি জিনিস। আমরা হুজুরকে ভালোবাসতে পারিনি। হুজুর যদি ভালোবাসতে পারতাম, নিজের জীবনে মদ দিয়ে জীবন সাজাতে পারতেন না। যদি হুজুরের ভালোবাসা থাকতো, লটারি দিয়ে জীবন সাজাতে পারতেন না, সুদ দিয়ে জীবন সাজাতে পারতেন না। কি ঠিক বলছে না ভুল বলছে? এখনো জীবন থেকে মদ বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না, নোংরামি বন্ধ হলো না। কিসের হুজুরের ভালোবাসা? হুজুরের পাগলরা মদ খায়, কথা বলে না? হুজুরের পাগলরা লটারি কাটে, হুজুরের পাগলরা সুদ খায় না। এখনো জীবনে গুলো আছে, জানতে হবে এখনো ভালোবাসতে পারেন না। নিজেকে প্রশ্ন করেন, আমি কি বলবো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখবেন একবার, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমি কি বলবো? ভালো হয়ে যান। মদে, জুয়ায়, লটারিতে, সুদে কিচ্ছু মজা নাই। হুজুরের মহব্বতে কিন্তু অনেক মজা আছে। আল্লাহ বলে হুজুরের প্রেমে কিন্তু অনেক ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলে হুজুরের মানায় অনেক সম্মান আছে। জোরে বলে হুজুরের প্রেম যদি আপনি তৈরি করেন, গোটা পৃথিবীর লোকের কাছে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। কিসের সুদের ব্যবসা করছেন? সুদের ব্যবসা করে লোকের গাল খান। কিসের মদ খাচ্ছেন? লোকের গাল খান। কিসের লটারি কাটেন? লোকের গাল খান। হুজুরের গোলাম গাল খায় না, হুজুরের গোলাম ইজ্জত পায়। আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ ইজ্জত পেয়েছেন, পাঁচ হুজুর কেবলা ইজ্জত পেয়েছে। সুবহানাল্লাহ বলে বড় বড় আউলিয়া کرام ওনারা ইজ্জত পেয়েছেন। বসিয়াতে হযরত শাহ আলী হুজুর ইজ্জত পেয়েছেন, বারাসাতে এক দিল শাহ হুজুর ইজ্জত পেয়েছেন, হারোয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী হুজুর ইজ্জত পেয়েছেন, দেগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি হুজুর ইজ্জত পেয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ইজ্জত পেয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দ হুজুর ইজ্জত পেয়েছেন, মুজাদ্দিদ ফিসানি হুজুর ইজ্জত পেয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইজ্জত পেয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ তানারা ইজ্জত পেয়ে, শরীফ ফাতি আলী বাইসি হুজুর ইজ্জত পেয়ে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুমুল্লাহ ওনারা ইজ্জত পেয়ে গেছেন। বাদশা আকবর কিন্তু ইজ্জত পায়নি। আজও বাদশা আকবর গাল খায়, আবু হানিফা হুজুর গাল খায় না। আবু হানিফা হুজুরের সম্মান আল্লাহ দিয়েছেন। জোরে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? ইনারা ইজ্জত পেয়েছেন কারণ আল্লাহ আল্লাহর রাসূলকে এইখানে জায়গা দিয়েছেন। আপনিও দিয়ে দেখেন একবার, আপনার জীবনটাই পাল্টে যাবে। আল্লাহ আমাদের করে হুজুরের পাগল বানিয়ে না, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ভালো হয়ে যান, নিজের জীবনটাকে পরিবর্তন করেন। আমি আপনাকে অপমান করতে আসিনি। একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন, এত ভালোবাসা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছেন কেন? ইল্লা, কেবলমাত্র লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, হালাল ব্যবসা, হালাল রুজি ইনকাম করা, এটা ইবাদত। হালাল ব্যবসাটা ইবাদত। যতক্ষণ আপনি হালাল ব্যবসা করবেন দোকানে বসে বসে, আল্লাহ পাকের হুকুম নামায় আমালে ফেরেশতারা সওয়াব লিখবে। জোরে বলে খালি নামাজ পড়লে সওয়াব লেখা হয় না, দোকানে বসে হালাল ব্যবসা করলে সওয়াব লেখা হয়। একটা লোকের সঙ্গে ভালোবাসা নিয়ে সুন্দরভাবে কথা বলবেন, ফেরেশতারা নামায় আমালে সওয়াব লিখবে। জোরে বলে রাস্তাতে হেঁটে হেঁটে যাবেন নবী পাকের তরিকায়, ফেরেশতারা নামায় আমালে সওয়াব লিখবেন। জোরে বলে স্বামী স্ত্রী হাসি খুশি করবেন, বাপ মার খেদমত করবেন, ফেরেশতার নামায় আমালে সওয়াব দেখবেন। জোরে বলেন আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل
আলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह असजार के मक्तों ने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्ज़ों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো খান শরীয়তের মধ্যে আসেন মনটা ভালো করে দেন মরণ আমার আপনার একদিন হবেই হবে কবর একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে 16 আনা কবরস্থানে গিয়ে দেখবে 16 আনা কবরস্থানে গিয়ে দেখবে সব আমাদের মুরব্বীরা কাতার দিয়ে ঘুমাচ্ছে আহা কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে পানি হলে একটু টুকি মেরে দেখবেন কবরের ভিতর কাদা হয়ে আছে পানি জমে আছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের আত্মীয়দের কবরের কাছে গিয়েই শোবো কি ঠিক না ভুল বলছি বলে একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে সেদিন আমাদের কবরও পানি যাবে ও যুবক ভয় লাগে না ও যুবক ভয় হয় না ভয় ও আমার যুবতী বোনেরা ভয় লাগে না ভয় বাড়ি থেকে বোরকা পরে চলে গেলে রাস্তায় গিয়ে ওই জাহান্নামীটার সাথে ঘুরছো তুমি
সাইডে হাত দিবার মতো নয়। আমাদের বাড়ির বোরকা পরে মেয়েগুলো পার হয়ে সব হাতে কত কি বাঁধা, তাদের সাথে হোটেলে যাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, ঠিক বলছে না ভুল বলছে? বলার মতো নয়। যদি মুসলিম একটা ছেলে, ইসলাম সম্প্রদায়ের একটা অনুসারী পুরুষ একটা অন্য ধর্মের মেয়েকে যদি বিয়ে করলে লাভ জিহাদ হয়, তাহলে একটা অন্য ধর্মের ছেলে ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করলে ওটাও লাভ জিহাদ। কথা বলছেন না? মাইকে এসে সোশ্যাল সাইটে ভাষণ দিলে কেউ যদি মুসলমানদের মেয়েকে বার করে আনো, 6 মাস থাকার জায়গা করে দেবো, টাকা দেবো, এটা দেবো। লজ্জা লাগে না? কোন মুসলমান যদি ওই ভাষণটা দেয়, আগুন শুরু হয়ে গেল তো। কথা ঠিক না ভুল বলছি? আগুন ধরে গেল তো। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একজন জুতো ছুড়লো কদিন আগে। কত লজ্জা বলেন তো, কত লজ্জা বলেন তো। অন্যায় যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করে থাকে, অবশ্যই আইনের আওতায় এনে তাকে ওখান থেকে খারিজ করেন। ঠিক না ভুল বলছি? আইনের ঊর্ধ্বে কেউ তো নয়, সংবিধানের ঊর্ধ্বে কেউ তো নয়। আজকে যদি ওই জুতোটা আল্লাহ না করে কোন মুসলমান ছুটতো, মুসলমানরা গাদ্দার, দেশ বিরোধী, কম স্লোগান পাওয়া যেত। কিছু পাঁচাটা মিডিয়া দালাল সোশ্যাল সাইটে গেবিয়ে রেখে দিত। ঠিক বলছি না ভুল বলছি? কদিন আগে দিল্লিতে 3 তলার উপর থেকে একটা মুসলিম মেয়েকে লাথি মেরে একজন অমুসলিম ছেলে নিচে ফেলে দিয়ে হত্যা করে দিল। কোনো মিডিয়ায় পাবেন না। তার কদিন আগে একটা মুসলিম ছেলে একটা অন্য ধর্মের মেয়েকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করলো। অন্যায় করেছে, মুসলিম ছেলেটা শাস্তি হোক। আমরা একবারও বলবো না মুসলমান বলে শাস্তি দেউনি, না। এটা যদি আমি বলে থাকি আমি এখন নোংরা লোক। ধর্ম থেকে শাস্তি নাই, অন্যায় থেকে শাস্তি হবে। ঠিক না ভুল বলছি? ধর্ম নয়, অন্যায় থেকে শাস্তি হবে। সেদিন যেমন আওয়াজ উঠেছিল সোশ্যাল সাইটে, মিডিয়ারা ভাষণ দিয়েছিল, মুসলমান এই করেছে ওই করেছে, নাম ছেলেটার নাম বারবার বলছে এই 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 মুসলমান। আজকে এই ছেলেটার নাম নিতে জ্বলন শুরু হয়ে গেল। কেন? বোবা হয়ে গেছে, বোবা। কাঁচা লঙ্কা ঘষো জিভে, দেখবে ঠিক মুখের বুলি বের হয়ে গেছে। কাঁচা লঙ্কা বোঝো না, বুঝলে একবার আমিরপুরে আসবে, খামারে আসবে, নওয়াবাদে আসবে, দুগদিয়া এলাকায় আসবে, কাঁচা লঙ্কা বুঝিয়ে দেবো কি জিনিস। সেই সবুজ সবুজ হয়, কঠিন ঝাঁস, টেম্পার অনেক, ছোটও হয় বড়ও হয়। একবার গোলাবাড়িতে যাবে, ওই এলাকায় কাঁচা লঙ্কা চাষ হয়, একবার দিলে খবর হয়ে যাবে। কথা বলে না? এখন তো নাম বলছো না কেন? অন্য ধর্মের বলে একই দ্বিচারিতা। মিডিয়া সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়ার ভূমিকা হবে ক্লিন ক্লিয়ার। আমার উচিত না অন্য ধর্মকে বাজে কথা বলা, অন্য ধর্মের লোকের উচিত না আমার ধর্মকে বাজে কথা বলা। শুরু হয়ে গেলে কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু নেই। নেতাদের যদি মুখের ভাষা ধর্মকে আঘাত করা হয়, সমাজ ডেভেলপ হবে কি করে? আপনাকে নেতার জায়গায় বসানো হয়েছে ধর্মের চর্চার জন্য নয়, সমাজ ডেভেলপ করার জন্য। সমাজে কাজ করে ধর্মের চর্চা, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস করবে, সাধু পুরোহিতরা ধর্মের চর্চা করবে, ধর্মগুরুরা ধর্মের চর্চা করবে। ঠিক না? আপনি নেতাগিরি করে সমাজে ডেভেলপ করে, আপনি ধর্মের চর্চা করছেন। সাধু সন্ত যারা আছে, ধর্মগুরু ধর্মযাজক যারা আছে, পুরোহিত যারা আছে, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যারা আছে, খ্রিস্টানদের ধর্মগুরু ফাদার যারা আছে, জৈন ধর্মে যারা ধর্মগুরু আছে, শিখ ধর্মগুরু যারা আছে, গুরু নানকের অনুসারী, তারা ধর্মের চর্চা করে। আপনাকে মাথা মারতে বলেছে। জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, ধর্ম সম্পর্কে আপনি ধর্ম নিয়ে আলোচনা করছেন। জাহান্নামের টিকিট দেবেন আপনি। কদিন আগে বললো ऐसे मत करो, जहन्नम का टिकट दे देंगे हम। কি বলছিল না? চকচকে কথা বলে না, বুঝতে পারেন? দেখেন না, বলছে ওরম করুনি, জাহান্নামের টিকিট দিয়ে দেবো অন্য রাজ্যটা গো। তাই
জাহান্নামের টিকিট কার নসিবে আছে ওটা আমার আল্লাহ পাক তিনি জানে। ঈমানদাররা জাহান্নামে যায় না, ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলে। সেদিন হবে কিয়ামতের ময়দান, সেদিন বুঝবে কে কোন দিকের কাতারে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি নেতার কাজ করেন, কি শুরু হয়ে গেল এগুলো সমাজে। ধর্ম দেখে মিডিয়ায় আলোচনা চলছে, কেন রে ভাই? ধর্ম দেখে মিডিয়ায় আলোচনা হয়। কোন মুসলমান যদি বলে সুপ্রিম কোর্টের বিচার মানি না, ঘৃণা করি, শুরু হয়ে গেল তো দেশদ্রোহী তকমা দেওয়া। কথা বলছেন না কেন? ওই অন্যকে বলা হলো না তো কেন? ধর্ম দেখে কেন এগুলি? মিডিয়াদের ভূমিকা স্বচ্ছ ক্লিন করে। এইভাবে বেশি দিন চলতে পারে না। ফেরাউনের রাজত্ব ছিল, ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল আবু লাহাবের ক্ষমতা দেখিয়েছিল, তেল হয়ে গেছে। হামান, নমরুদ, সাদ্দাত জান্নাত তৈরি করেছে, পা তুলেছে ফেলবে, ফেলতো ওখানে, তার আগে জাহান্নামে চলে গেছে। সাদ্দাত নমরুদ কম জুলুম করেনি। ঈসা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, নমরুদ আহা সব ক্ষমতা শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আজও জিন্দা আছে। যারা বলে ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম আজও জিন্দা আছে। যারা বলে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা জাহান্নামে পৌঁছে গেছে, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজও জিন্দা, হুজুরের পতাকা আজও জিন্দা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি ভাবছেন আপনি? দাদাগিরি সারা জীবন করা থাকবে না, তেল হয়ে যাবে। একটা পা পড়ে গেলে না ল্যাংড়া হয়ে যাবে, দুটো পা পড়ে গেলে না অকেজ হয়ে যাবে, দুটো হাত চলে গেলে না প্যারালাইসিস হয়ে যাবে। কোনো গল্প হবে না, খাওয়াটা অন্যের সাহায্য খেতে হবে। তুমি আবার কিছু জাহান্নামের টিকিট দেবে, ঠিক না? ভুল বলছি? আল্লাহ তোমার আদালতে বিচার রেখে দিলাম। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের বিচার আল্লাহ দুনিয়া একটু আমাদের কোনো দেখার সুযোগ করে দাও। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, বাড়ির মেয়েগুলোকে একটু গার্ড দেন। আমার বোনেরা একটু শুরু করে দিলে দুনিয়ার লোভ লালসার জন্য আখিরাত নষ্ট করছে। কলেজে পড়েন, স্কুলে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, পড়েন, অত পীড়িত কিসে? কথা বলছেন না কেন? ফোনে যোগাযোগ হয়ে গেল, খরিবের আর আমিনপুরের মাঝখানে কি একটা পার্ক হয়েছে, চলে গেলে ওখানে বোরকা পরে জান্নাতের হুর সেজে গেছো, জাহান্নামের মতো কর্ম হচ্ছে কেন? কথা বলছেন না কেন? জান্নাতের হুর সেজে গিয়ে জাহান্নামীদের মতো কাজ করছো কেন? ঘর থেকে বেরোলো বোরকা পরে, ওখানে গিয়ে বোরকা কিসের বোরকা? কিসের বোরকা? কোথায় চলে গেল বোরকা? ক্লাস 3 এর মেয়েটার মতো একটা জামা পরে ঘুরছে ওখানে কি? সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে না, মনে রাখবেন। আমি আপনাকে হাকিকাতটা বলতে এসেছি। নাউজুবিল্লাহ, আমি আপনাদের দুঃখ দিতে আসি। বাপ ভাই বোনকে গাট করে, বাপ মেয়েকে গাট করে। আর আমার যুবতী বোনেরা হাত জোর করে বলে যায়, দুনিয়ার 40 বছরের দুনিয়ার লোভ লালসায় আবাদান যে জীবনের মরণ নাই, কিয়ামতের পরে আল্লাহ মৃত্যুর একটা চেহারা দিয়ে দিয়ে আল্লাহ মৃত্যুকে জব করে দেবে, আর মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলে। ওই জীবনে মরণ নাই, ওই যে আল্লাহ পাক সুখ দিয়ে দিলেন জান্নাতে, চলতেই থাকলো। মাঝে মাঝে দুনিয়ায় মনে হয় না যদি মরণটা না থাকতো, এইভাবে যদি জীবনটা চলতে, ওটা কিয়ামতের পরে জান্নাতে হবে ইনশাআল্লাহ বলে। আল্লাহুম্মা আমিন বলে। কিতাব এসেছে এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের পরে জান্নাত, কোরআন শরীফের আয়াত এসেছে ছেলে মেয়ে যদি আমল কম হওয়ার জন্য জান্নাতের একটু নিত্যচক্কর জান্নাতে জায়গা পায়, বাপ মা আল্লাহ ওয়ালা আবেদ জাহেদ হবার জন্য, আবেদা জাহেদা হবার জন্য জান্নাতের আলা মাকামে জায়গা পায়। আল্লাহ মেহেরবান দয়াময়, দয়া করে মা বাপের সম্মানকে আল্লাহ পাক সম্মানকে রেখে দিয়ে ছেলে মেয়েকে আল্লাহ আলা জান্নাতের বাপ মার কাছে আল্লাহ জায়গা করে দেবেন। আলহামদুলিল্লাহ বললেন না? ওই জীবনটা এই দুনিয়ার লোভ লালসা নষ্ট করছেন কেন? এই কদিন আগে পূর্ব বর্ধমানের একটা মেয়ে পালিয়ে বিয়ে করলো,
একটা অমুসলিম ঘরে বিয়ের কদিন পরে জুলুম শুরু হলো। মেয়েটা লুকিয়ে বাপ মাকে বললো, বাপ মা মেয়েটাকে নিতে এসেছিল, ছেলের বাড়ি থেকে মেয়েরে তাড়িয়ে দিল। পরের দিন মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলতে পাওয়া গেল। এই 2 মাস 3 মাস আগেকার কথা বলছি আপনাকে। সোশ্যাল সাইটে খবরটা অনেক ভাইরাল হয়েছিল, ঠিক বলছি না? এটা যেমন অন্যায়, তেমন কোন মুসলমান যদি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে এনে এই জুলুম করে, ওটাও অন্যায়। আমি এক চোখ নয়, আমি ইনসাফকে মানি। আমার ইসলাম আমাকে ইনসাফ শিখিয়েছে। আমি এক চোখ নয়, আমি উভয়টাই বলেছি। ঠিক না ভুল বলছি? কোন অমুসলিম কোন অন্য ধর্মের মেয়েকে কোন মুসলমান বিয়ে করে এনে জুলুম করবে, ওর জন্য মুসলমানটা আদালতে দায়ী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান যদি শর্ত সাপেক্ষে কোন অমুসলিমের মালকে আত্মসাৎ করে, অমুসলিমের উপর জুলুম করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতে ওই মুসলমানটা বিরুদ্ধে আমি নবী আল্লাহর আদালতে, অমুসলিমের পক্ষ নিয়ে আমি নবী মুসলমানের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দেব। এটা আমার রাসূলুল্লাহর বাণী, এটা অত সহজ না। কথা বুঝলেন? অন্য আরেকটা রওয়ায়াত এসেছে, কোন মুসলমান যদি অমুসলিমকে অন্যায়ভাবে চুক্তি সাপেক্ষে হত্যা করে, তার মাল আত্মসাৎ করে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। জান্নাতে খুশবুটা হুজুর বলতে পাবে না। অত সহজ। ইসলাম বললেই ইসলাম। আজও আপনি সোশ্যাল সাইটে গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, লিখে সর্বপ্রথম জানার নাম আসবে, উনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, কে কোথাকারের, কে কোথায় জন্ম হয়েছে কেউ জানে না। ফেসবুকের কমেন্টে এসে আমার হুজুরকে 3টে গাল দিয়ে দিল। গাল দিলে লেগে গেল, গাল দিলে হয়ে গেল। কোন জাহান্নামী, কোন কাফের, কোন বেদিন, কোন হুজুরের দুশমনের জুররাত আছে আমার হুজুরকে গালি দিয়ে হুজুরকে অপমান করবে? হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলে, এত সম্মান দিয়েছে আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার ইজ্জত আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে, আল্লাহ বলে ইজ্জত আলা করে দিলাম। কে কোথাকারের কার জন্ম হয়েছে ফেসবুকে এসে হুজুরকে গাল দিল, হয়ে গেল। থামো, তোমার জুররাত হয় কি করে আমার হুজুরকে তুমি গালি দিয়ে সম্মান নষ্ট করো? হুজুর কালও আমাদের এইখানটায় জায়গা নিয়েছে, আজও আছে, মরণের আগ পর্যন্ত হুজুর আমাদের এইখানটায় জায়গা নিয়েই থাকবে। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? ইউপিতে 3 জনের নামে কেস করলো, কেন? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যানার নিয়েছিল। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, শহরে শহরে, গ্রামে গঞ্জে গিয়ে দেখে, বসিরহাটে গিয়ে দেখবেন আই লাভ বসিরহাট লেখা আছে, রাজারহাটে গিয়ে দেখবেন আই লাভ রাজারহাট লেখা আছে, বিভিন্ন জায়গায় আই লাভ অমুক, আই লাভ তমুক, আই লাভ বারাসাত লেখা আছে। লিখেছে, হ্যাঁ আমি আমার শহরকে ভালোবাসি। আপনি আপনার ধর্মগুরুদের নামে লেখেন না, কে মানা করেছে? আমাদের হুজুরের নাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখলে আপনার জানে জ্বলন লেগে গেল। কেস করে দিলেন 3 জনের নামে, 7 জনকে থানায় ভরে দিলে জেলে। আপনার জ্ঞান নাই, জেলের জায়গা কম করে যাবে, হুজুরের গোলাম কম পড়বে না। বলুন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3 জনকে জেলে বলে ভেবেছে আমাদের আর ভয় খাইয়ে দেবে। আমরা বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হুজুরকে মুহাব্বতের বিধানটা শিখে নিয়েছি। কাফেররা ওনাকে ঘিরে মারছে, শরীর ফেটে রক্ত ঝরছে, তখন হেসে হেসে বলছে আহা আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার যুবকদের দল এসে, বিলাল এত মারে তোমার কষ্ট হয় না? হুজুর খুশি হয়ে বলছে, তোমরা বাজারে কিছু কিনলে পরীক্ষা করে না ভালো না খারাপ, আল্লাহ আমি বিলালকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করছে, পরীক্ষা করে আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিচ্ছে। বলবেন আলহামদুলিল্লাহ। মানে 3 জনের নামে কেস করে ভেবেছে আমরা ভয় পেয়ে যাব। শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা আমার হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামরা তৈরি হয়ে আছে। ওদের জ্ঞান না, हम अपने गर्दन को कटा सकता है, इंशाअल्लाह ईमान का सौदा हम कभी नहीं करेंगे। जोरे बोले, जोरे बोले, আল্লাহ আমাদের এই মহব্বতের উপর আল্লাহ আমাদের কায়েম রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। যারা মেনেছে
তাদের দিকে দেখেন, মানার মতো মেনেছেন। আল্লাহর ওলি আমার আপনার পীর হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন, 19 শতাব্দীর মুজাদ্দিদ। মানেন আপনারা? দাদা হুজুর ভালোবাসেন আপনারা? নীতি ঠিক করে। এই হুজুরের ভাষা, এই হুজুরের ব্যবহার, এই হুজুরের আখলাক, এই হুজুরের চরিত্র চলাফেরা যদি খারাপ মনে হয় আমাকে বাদ দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই। এই হুজুরটা দাদা হুজুর নাই, মনে রাখবেন। ঠিক না ভুল বললাম? দাদা হুজুর কেবলা মুহাব্বত দেখেন, আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবাসি আমরা। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসে। ঠিক না? 5 হুজুরের মহব্বত ঠিক রাখবেন। আমার আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরদের মহব্বত ঠিক রাখবেন। 1টা 2টো 3টে 4টে 5টা 7টা পীর জাদা যদি মনে হয় এলোমেলো, দূরে থাকে না। পীরেরাও ভালো আছে, ভালো আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাথায় তুলে দিয়ে লাচালাচির সময় নাই, গাল দিবার টাইম নাই। ঠিক না ভুল বলছি? ভুল করলে কবরে ঠিক জবাব দেবে, অত সহজ হয় না। শুধু পীরের আওলাদ বলে নাই, কাউকে গাল দেবেন না। গাল দিয়াটা নোংরা জিনিস। গাল নোংরা লোক দেয়, ভালো লোক দেয় না। গাল দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা riwayat আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। গালি দেবেন না, কাউকেই দেবেন না। মুসলিম হোক, অমুসলিম হোক, আলেম ওলামা হোক, পীরের আওলাদ হোক, পীরজাদা হোক, পীর হোক, হুজুর হোক, মুফতি হোক, সাধারণ হোক, যেই হোক, গালি দেবেন না। যদি মনে হয় অসুবিধে, দূরে সরে যান। যদি মনে হয় সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা খারাপ, নিজেকে সরিয়ে নেন, কাছে যাবেন না। তবে আমার জন্য ফুরফুরা শরীফকে ভুল বুঝবেন না। ঠিক না ভুল বলছি? এই হুজুরটা দাদা হুজুর নয়, আমার জন্য দরবারের ইজ্জত হয়নি, আল্লাহ ওনাদের জন্য দরবারের ইজ্জত এত আলা করেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা 1টা 2টো 3টে পীর জাদাকে সামনে রেখে দরবারের দুর্নাম করছে, ওনারা কিন্তু ভুল করছেন। আপনি যদি আমার জন্য দাদা পীরের দরবারকে গালি দিয়ে থাকেন, এর হিসাবটা আপনি কিয়ামতে দেবেন। যদি আমি ভুল করি, আপনি আমাকে নিয়ে বলেন। যদি উনি ভুল করেন, ওনাকে নিয়ে বলেন। আপনি 5টা পীরজাদার জন্য দরবার গেলে ছোট বড় কথা বলছেন কেন? কথা বল না, ঠিক বলছেন। ফুরফুরা শরীফ কোনো রাজনীতির জায়গা নয়। ফুরফুরা শরীফ হলো তাসাউফের জায়গা, মারিফাতের জায়গা, রুহানিয়াতের জায়গা, ইলমিয়াতের জায়গা। জোরে বলেন। ও যে হুজুর করছে, হ্যাঁ করছে, ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত স্বাধীনতা আমার উচিত না হস্তক্ষেপ করা। কি আপনি করতে পারলে উনি করতে পারেন না কেন? ইনি করতে পারলে ইনি করতে পারেন না কেন? একটা চোর রাজনীতি করতে পারলে একটা ডক্টর কেন করতে পারবে না? মাস্টার কেন পারবে না? ইঞ্জিনিয়ার কেন পারবে না? চোরের কাছে ভালো কিছু আশা করা যায় না, মাস্টারের কাছে অনেক কিছু আশা করা যায়, ডক্টরের কাছে অনেক কিছু আশা করা যায়, শিক্ষিতর কাছে অনেক কিছু আশা করা যায়, সম্ভ্রান্ত ফ্যামিলির কাছে অনেক কিছু আশা করা যায়। কারো দুর্নাম করেছি, কারো নাম করেছি, কোন পার্টিকে ছোট বলেছি, কারো প্রচার করেছি, এটা আমার কাম্য না। ওটা আপনারা ভালো বোঝেন। আমার বলার উদ্দেশ্য, ব্যক্তিগত কোন পীরজাদার কর্ম ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। দরবারকে রাজনীতি দরবার মনে করবেন। ফুরফুরা শরীফ ওটা হলো অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। ফুরফুরা শরীফের যত পীরজাদা আছেন, পীর আর পীরজাদা সবাই যদি রাজনীতি করে, কোন একজন পীর বা পীরজাদা বাদ দিয়ে জানবেন, তারপরও ফুরফুরা শরীফ অরাজনৈতিক দরবার। সবাই যদি করে, তারপরে জানবেন অরাজনৈতিক। করছেন নিজেরা, ব্যক্তিগত করছেন। দাদা হুজুরের দরবারে ওটা নিয়ম নয়। বুঝতে পেরেছেন? এই জায়গায় মুরিদ মজবুত হন। আর সবাই একটা করে গোল জামা করবেন। আপনারা ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা গোল জামা করবেন, কলার করবেন। এই গোল গলা, এই ঘন্টি করবেন, আর এই নেট করবেন। এই নেট গোল জামা, জামা ঝুলতে হবে নিসফুস সাত, মানে হাঁটুর নিচে পায়ের গিলের উপর। নিসফুস সাত, নিসফুন মানে অর্ধেক। এই অর্ধেক গোল জামা। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিল, ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যাবেন। সবাই একটা করে গোল জামা করবে। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবির হুজুরুজ্জামান হযরত আব্দুল্লাহিল মারুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রংপুরে জমিনে চলে গেলেন। তখন ছিল অখণ্ড বাংলা, তখন বাংলা ভাগ হয় না। আল্লাহর ওলি রংপুরে জমিনে চলে গেলেন, যেই জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। আল্লাহর ওলি হযরত কারামত আলী জোনপুরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 3 কোটি মানুষকে
ইমানের কালিমা পড়ে মুসলমান করেছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। একটু আগে আগে বসান, তো জায়গা হচ্ছে না বলছে, এটা চেপে আসে। আমার অল্প সময় আছে ভাই, ভাইজান ভাইজান এসে গেছে। কোথায় যাবে এখন, কোথায় অনেক দূর। আচ্ছা, আধা ঘন্টা আগে এসে গেছে, অল্প কিছু 2-5 মিনিটের মধ্যে ভাইজান হয়তো চলে আসবে। ও এখন অনেক তাহলে অল্প কিছুর মধ্যে ভাই এসে যাবে, চেপে চেপে বসে। ভারতবর্ষে ইউপি বলে একটা জায়গা, ইউপির জোনপুর বলে ওখানে বাড়ি, কারামত আলী জোনপুরি হুজুর রহমাতুল্লাহ। বর্তমান ওনার মাজার হলো বাংলাদেশের রংপুর, ছোট্ট পাড়া পাহাড়, ওই পাহাড়ের উপরে 3 কোটি মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়েছে। 3 কোটি, 100 লাখে হয় 1 কোটি, 300 লাখ মানুষ ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। বললেন সুবহানাল্লাহ। হুজুরের ওইখানে একটা মসজিদ, দাদা হুজুর গেলেন বাহাস, কাদের সাথে? কাদিয়ানীদের সাথে। দাদা হুজুরে একটা বাহাস কাদিয়ানীদের সাথে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ান শহর থেকে বার হয়েছে। 3টে পদ নিজেকে দাবি করেছে। একবার দাবি করেছিল নবী, নাউজুবিল্লাহ বলে। আবার দাবি করেছিল ইমাম মাহদী আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। আবার দাবি করেছিল ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। 3টে পদ নিজে দাবি করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই 3টে পতাকা দাবি করেছে। কিতাবে এসেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ান থেকে বার হয়েছে। বর্তমান আমাদের সমাজে কত ইমাম মাহাদি ঘুরছে, নেট খুললে পাওয়া যায়। পাকিস্তান একটা ইমাম মাহাদি ঘুরছে, নাম হলো মোহাম্মদ কাসিম। দাড়ি কিচ্ছু নাই, গোপন নাই মনে হচ্ছে, দাড়িও নাই, গোপন, আর মাথায় টুপিও নাই, প্যান্ট আর শার্ট পরা লোক বলছে এটা ইমাম মাহাদি। কি কীর্তি দেখেছেন আপনি? নাউজুবিল্লাহ বলে। এগুলো হলো ইমামদাদের ইমাম ধ্বংস করার একটা প্ল্যান। এগুলো গায়ের কমদের প্ল্যান, এগুলি আমাদের ইমান ধ্বংস করা। আল্লাহ পাক জানাকে গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম করবেন, তার অবস্থা ওইটা হবে। দাড়িও নাই, গোপন নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরা, বলছে ইমাম মাহাদি। বলুন আস্তাগফিরুল্লাহ। ইমাম মাহাদি যিনি হবেন, তার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ বলবে না যেটা ইমাম মাহাদি। এনার প্রকাশই হলো না মাহাদি মাহাদি করে নেটে পুরো গেবিয়ে ফেলেছে একদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম মাহাদি যিনি হবে, ওনার নাম হুজুর বলেছে আমার নামে হবে, মানে ওনার নাম মুহাম্মদ হবে। ওনার আব্বার নাম হুজুর বলেছে আমার আব্বার নামে হবে। ওনার মায়ের নাম হুজুর বলেছে আমার মায়ের নামে হবে। সুবহানাল্লাহ বলে। ওনার জবান একটু তুতলা হবে, জড়লতা। আর ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। আর হুজুরের সাথী হবে খোরাসান প্রদেশের লোকেরা। আজকে ভারতবর্ষে বিভিন্ন মিডিয়ায় দেখলাম আফগানিস্তানের আপনার অর্থমন্ত্রী না বিদেশ মন্ত্রী এসেছে, তাই না? আজকে দেখলাম ক বছর ওরা ক্ষমতা এলো, তালিবানরা 2-3 বছর হবে না, বেশি হবে, 2 বছর কম বেশি। সে আমার ভারতে কিছু মিডিয়া বলেছিল প্লেনের চাকা ধরে ঝুলে ঝুলে চলে যাচ্ছে, কথা বলে না। সে দেখেছিল ভিডিওগুলো, এখনো নেটে আছে। একটা মিডিয়াতে দেখলাম সেই প্লেনের ডানায় বসে দেখি সে করালি একজন রান্না করছে। ভিডিওগুলো দেখেছেন আপনারা? প্লেনটা 20-25 স্পিডে ছোটে, ফ্লাইট 700-800 স্পিডে যায়, 400-500 স্পিড গতি থাকে ফ্লাইটে। ওই অত স্পিডে প্লেনের চাকা ঝুলে ওই টানা ধরে লোক যেতে পারবে বলে মনে হয়? দড়িতে রশি দিয়েও যদি মাদেন ভয় আছে, অর্ধেক রাস্তায় খুলে না চলে যায়, কথা বলে না। আমাদের ভারতবর্ষের কিছু গদি মিডিয়া, এদের মিডিয়া বলতে লজ্জা লাগে। ওরা বলে দিল তালিবানদের এত অত্যাচার, আপনার প্লেনের ডানায় ঝুলে ঝুলে লোক চলে যাচ্ছে। কত
হাস্যকর ব্যাপার, ওদের একটু লজ্জাও লাগে না। আজকে এসেছে, কদিন আগে যারা ওদের সব জঙ্গি ফঙ্গি কত কি বলে চিল্লালো, এখন তারাই আবার ভিডিও কভারেজ করছে। ঠিক না ভুল বলছি? মানে ইসলামের কিছু হলে কিছু হাত ধুয়ে পড়ে আছে। সেদিন এক জাহান্নামীকে দেখলাম, সে বলছে আল্লাহ স্ত্রী লিখবো না পুরুষ লিখবো। কত বড় জাহান্নামে, কত বড় জাহান্নামী দেখেছেন? সমস্ত ধর্মগ্রন্থের, সমস্ত ধর্মগ্রন্থে, শুধু ইসলাম বলে নয়, সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে যিনি ঈশ্বর তার কোনো লিঙ্গ নাই। কেন? তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো সৃষ্টিকর্তা। ছেলেও তিনি সৃষ্টি করেছেন, মেয়ে করেছেন। কোরআন শরীফে তো আছেই আছে, অন্য ধর্মগ্রন্থও আছে। কিছু বুঝতে পারছেন? আপনি যদি ওনারা যাতে বিশ্বাসী সেটা যদি বলেন, আপনি যে আপনারা এক ঈশ্বরে বিশ্বাসী করেন, আপনাদের ঈশ্বর বা আপনাদের গড বা আপনার যা ধর্ম হিসাবে বিশ্বাস করেন, ওনার লিঙ্গ বলেন তো সে অবাক হয়ে যাবে। কিন্তু ইসলামকে ছোট করতে হবে তো। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে নয়, তানার থেকেও কেউ নয়। আর আল্লাহ পাক বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ পরিমাণ কেউ নাই। সুবহানাল্লাহ। ভালোবাসায় বলা গেল না আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। আল্লাহ নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন, এই সময় গায়েবী একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। লোক উনাকে ঘিরে নেবে, হুজুর আপনি ইমাম মাহদী। প্রথমে একটু জোর করে চলে যাবার চেষ্টা করলো, লোকের পীড়াপিড়িতে উনি স্বীকার করলেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাবেন। আল্লাহ পাক এত বরকত দেবেন, আর ইমাম মাহদী আলাইহিস সালাম হুজুর এত দানও করে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের বাহাস কাদিয়ানীদের সাথে রংপুরে। হুজুর আমার মসজিদে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিলাম, দিনটা হলো শুক্রবার, জুমার দিন। 15-16 হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছে। এত পানি শুরু হয়ে গিয়েছে, এত পানি হওয়া শুরু হয়ে গেল, লোকেদের মধ্যে ইতস্তত ভাব শুরু হয়ে গেল। বাসের মাঠে দে, নামাজের জায়গাতে পানি জমে গেল। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর হুসাইনুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দে, হুজুর আমার বকাবকি করে বলে দে, ও বাবারা তোমরা কি বলতে পারো পানি হলে কি তোমরা ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা কি বন্ধ করে দাও? লোকেরা জবাব দিল, পানি হলে আমরা ধান কাটা বন্ধ করি না, ব্যবসা করা বন্ধ করি না। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে জানিয়ে দেন, পানি হলে ব্যবসা বন্ধ হয় না, পানি হলে কেন ইবাদত বন্ধ হয়ে যাবে, কেউ চলে যাবে না বাবা। সবাই মাটিতে কাতার দিয়ে দাও, সবাই মাটিতে কাতার দিয়ে দাও, সবাই মাটিতে কাতার দিয়ে দিল। ও যুবকেরা, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ পার হয়ে গেল, ওই মাটিতে নামাজ হয়ে গেল। একটা মানুষের শরীরে কাদা বলতে কিছু লাগলো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর রাগ করলেন, পানি হলে ধান কাটা বন্ধ হয় বলে। মাঝে মাঝে আমরা ফজরের আগে যখন ফিরি আপনাদের আমিনপুর এখান থেকে বা আপনার ওই খড়িবেড়ে বা সকালে ফিরি, ঝিমঝিম ঝিমঝিম পানি হয়, ওই পানি মাথায় কেউ রেনকোট দিয়ে, কেউ মাথায় গামছা দিয়ে, কেউ ছাতা ধরে ভিজে ভিজেই ব্যবসা করে। পানি হলে ভিজে ব্যবসা করতে পেরেছেন, জুমার দিন পানি হলো নামাজে গেলেন না, কি বলে পানিতে ব্যবসা বন্ধ হচ্ছে না, ইবাদত বন্ধ কেন? পানি হচ্ছে, রেনকোটটা পরে চলে গেলেন ঘেরিতে, মাছ ধরতে হবে তো, বাজারে বিক্রি করবে, খড়িবের হাটে তুলবে, ভিজে ভিজেই ব্যবসা করতে চলে গেলেন, ভিজে ভিজে নামাজে গেলেন না তো। দাদা হুজুর তাম্বি করলেন,
সব ওই মাঠে কাতার দিয়ে দিল, খুতবা শুরু হলো। এত জোর রোদ বার হয়েছে, আল্লাহর হুকুম, ওই মাঠে সবাই নামাজ পড়েছে। একটা ব্যক্তির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বলুন আলহামদুলিল্লাহ। জুমার নামাজ হয়ে গেল, বাহাস শুরু হলো। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। জোরে বলুন। সেই দাদা হুজুরের দরবার নীতি মানা মুহাব্বতের জায়গায় মজবুত থাকবেন। পীর বলে মেনেছে, ভালোবাসা ঠিক না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, অল্প কিছুক্ষণের মধ্যে ভাই আসবেন। তার আগে ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমরা একটা বোর্ড করেছি। আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন, আরো ভাইয়েরা আছে, আলেম ওলামা হযরতরা আছেন। ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, এই বোর্ড আপনারা এলাকায় শুরু করে দেন। বাচ্চাদের সিলেবাস তৈরি করেছি আমরা, ওলামা হযরতদের নিয়ে সুন্দর করে সিলেবাস করেছি। যেখান থেকে সেখান থেকে কিতাব এনে পড়াবেন না। ভিড় যদি মজবুত না হয় খবর আছে জানবেন। আমার দাদা হুজুর মানে আমরা এখানে থাকি। আমি এতক্ষণ অজ করলাম, অন্য দল মত পড়তে আমাদের গালি দিয়েছে বলে মনে হয় আপনার? বাজে বাজে ভাষা বলেছেন না, তারা তাদের নিয়ে আছে, আমরা আমাদের নিয়ে আছে। তারা তাদের নিয়ে চলছে, আমরা আমাদের মতন চলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই এলাকাটা ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের মুহাব্বতের জায়গা। আলহামদুলিল্লাহ বলে এই এলাকায় ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত মাহফিলে এসেছে। দাদুজান সুলতানুল ওয়াইজিন হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন করেছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। দাদুজান হুজুর রহমাতুল্লাহ তিনি ওয়াজ করতেন না প্রথম থেকে। হুজুরকে স্বপ্ন দেখছেন মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহকে। জোরে বলবেন না। দাদা হুজুর একটা স্টেজে উঠছেন, বড়টা যায়ীফ কমজোর। দাদা হুজুরকে হেলে যাচ্ছে, ছোট হুজুর মাথা হাতে করে দাদা হুজুরকে ধরবে। দাদা হুজুর স্বপ্ন দেখছেন, তাকিয়ে বলে, ও চলে এসেছো বাবা জুলফিকার রহমাত। জি আব্বা যা। ধরে ধরে স্টেজে তুললেন। মুজাদ্দিদুজ জামান বললে, বাবা আজকে একটু অসুস্থ লাগে, তুমি ওয়াজ করো। দাদা হুজুর বসলেন, ছোট হুজুর ওয়াজ করলেন। সেই ছোট হুজুরের ওয়াজ করা শুরু হয়ে গেল। বললেন না, বাপ ওনাকে অনুমতি দিল, ওয়াজ করো। কিসের ওয়াজ করবে না তুমি? আল্লাহ তোমায় এই ঘরে পাঠিয়েছে দিনের খেদমত করো, ওয়াজ করতে। দাদুজান রহমাতুল্লাহ ধনপুদার জঙ্গল, ওই ঈদগাহ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মদ এই তরিকা সবক আমল করতে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যেখানে বসে বসে মুজাদ্দিদুজ জামানও আমল করেছে। আমি নিজে আমার দাদি আম্মা জানে জামানে শুনেছি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, ও আমার ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মুরিদ মুতাকে দিলাম। কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না। আমি মানি, আমি ভালোবাসি। এই মুহাব্বত তৈরি করেন, এই মানা তৈরি করেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ধনপুদা জঙ্গল থেকে বাড়িতে চলে আসেন, দাদি আম্মা জানে জাবানে নিজে শুনেছি হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি গায়ের পশমগুলি তখনও পর্যন্ত সোজা হয়ে থাকতো। দাদি আম্মা জান নিজের কানটাকে পশমের দিকে বাড়িয়ে দেয়, তখনও পর্যন্ত পশমের গোড়া থেকে আল্লাহ 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 এই জিকিরের শব্দখানা নিজে কানে শুনেছেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির শুনছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ছোট হুজুর রহমাতুল্লাহ এই এলাকায় ছোট হুজুর কম আসে না, মুরব্বি বাপেরা জানে। এই আমি মাদ্রাসা ছোট হুজুর প্রতি বছর আসতে, মুফতি আদম হুজুর আসতে। আলহামদুলিল্লাহ। এই জমিন এটা হলো ফুরফুরা শরীফের ভালোবাসার জমিন। এটা বলুন আলহামদুলিল্লাহ। ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করে।
আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়া অজ্ঞতার যুগ, অন্ধকার জন্য নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠে সালাম পড়ে নবী। طلع البدر علينا من ثنياتي الوداع وجب الشكر علينا ما সালাম পড়িল আল্লাহ আর পগাল দুঃখের এ রজন হইলাম জগৎ নুরান আমেনা নয়ন ওনের মনিয়া নবী সালাম ইয়া রাসূল। কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখি লইবেন আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল। يا رب صل وسلم دائما على حبيبك بلغ العلا بكمالك كشف الدجى بجمالك حسنت جميع خصالك اللهم এরা কোথায় গেল মোনা 10 মিনিট অনেকক্ষণ আগে হয় 9 মিনিট হয়ে গেছে কোথায় গেল কালিমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম। এখন আমি যাব আপনাদের কাছে। আসবে আমার বড় ভাই আমাদের জানা পীরজাদা মাওলানা মোহাম্মদ মেহরাব সিদ্দিক আল কুরাশি ভাইজান আসবে। হয়ে যায় রাস্তাঘাটের ব্যাপার, হয়ে যায় দেরি, সন্ধ্যার দিকে জামটা বেশি হয়। আপনাদের এই চিনার পার্কের আশপাশে আবার ওই এয়ারপোর্টের ওই রাস্তায় বেলঘরিয়া বাইপাসে ওই সে আপনার এর দিক দিয়ে রাস্তা এসেছে না একটা, ওই কল্যাণীর দিক দিয়ে ওই তেমাতলায় জাম লেগে যায় প্রচুর। যতক্ষণ পর্যন্ত ওই ব্রিজটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জামটা কাটছে না, ততক্ষণ পর্যন্ত জাম কাটছে না। হয়ে যায় রাস্তাঘাটের ব্যাপার, জাম হয়ে যায়, আমাদের হয় মাঝে মাঝে, ওটা কোনো ব্যাপার না। গত বছর আমি আপনাদের প্রায় 3 ঘন্টার উপরে দশা করলাম, কি করেছি করিনি বলেন আপনারা, হয়ে যায় আমাদের মাঝে মাঝে জাম হয়, ভাইজানার হয়ে গেছে, হয়ে যায়। আল্লাহ আমাদের ভালোবাসায় মহব্বতকে আল্লাহ কায়েমে রাখেন, বলুন আমিন। যদি বললেন আল্লাহুম্মা আমিন। ভাইরা ছেলেরা, ভাইরা ছেলেরা যুবকেরা, ভালোবাসাটা রাখবেন আপনারা, নষ্ট করে দেন না ভালোবাসা। পুরপুরা শরীফ
আমাদের ভালোবাসার জায়গাও বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বী মোহাম্মত করতেন না করতেন না? সেই ঘরের ছেলে আপনারা আপনারা সম্পর্কটা ঠিক রাখবেন। কথা বললেন? দু একটা ভাই যদি মনে হয় যদি সেটা আমি হয় ভাষা এলোমেলো একটু দূরে থাকেন আমার থেকে। দরবার শরীফের সম্পর্ক ছিন্ন করা যাবে না। দরবার শরীফের সাথে ভালোবাসা কি নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদের করে কবুল করেন। এই ভালোবাসায় এই মহব্বতে আল্লাহ পাক কিয়ামতে ওই কাতারে আমাদের তুলে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন। ওই কাতার সাহাবাদের কাতারে মিলে হুজুরের কাতারের সঙ্গে মিলে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পীরজাদা ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান সবাইকে উঠে